তো আমার প্রিয়জনের আজকে অনেকদিন পরেই আমি নিজের একটা ভ্লগ ভিডিও আনতে চলেছি। মাঝে আমি অনেক দিন এমন হয়েছে যখন আমি ভ্লগ ভিডিও আনতে পারিনি। এবং যারা আমার গানের চ্যানেলটা জানো না, তারা নিচে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে যদি আমার গান ভালো লেগে থাকে তাহলে গিয়ে অবশ্যই শুনতে পারো এবং যদি ইচ্ছে হয় তাহলে সাবস্ক্রাইব করতে পারো। আর আজকে হচ্ছে 25 ডিসেম্বর, আর এখন বাজে হচ্ছে 7:39। আর এখন যাচ্ছি আমি আমাদেরই আমার বাড়ির খুব কাছে কাস্তাপাড়াতে একটা চার্চে, যে চার্চের ইতিহাস যদি আমি বলি সেটা 100 বছরেরও পুরনো। ব্রিটিশরা যখন এখানে ছিল তখন সেই চার্চটাকে বানানো হয়েছিল। তো গিয়ে দেখি চার্চটা কত সুন্দর করে সাজিয়েছে। ছোটোবেলা যখন আমি ছিলাম, ছোটো থাকতে আমি যখন মাসির বাড়ি যেতাম তখন আমি চার্চে অনেকবারই গেছি। আর যে আর্কিটেকচার ওটা আমার খুব ভালো লাগে, সেই কারণেই আমি যাই। আর যে চেয়ারগুলো করা আছে সিটে বসার জন্য, সেগুলো যে হাতলটা যদি আমি বলি তাহলে ওটা অনেকটাই উঁচু, কারণ ওটা ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল। সেই কারণে আমার এখনও ওটার মধ্যে গেলে না একটা আলাদাই নস্টালজিয়া আছে। তাছাড়াও রেলের মাঠের ওখানে আছে দুখানা চার্চ, যেটা আজকে খোলা থাকবে হয়তো রাতের বেলাতেও। রোববার বিশেষত চার্চ খোলা থাকে, তাই যদি আজকে রাতের বেলাতেও যেহেতু ওটা খোলা থাকবে, তাই সেই কারণেই কিন্তু আমি সেই দুটোর ভিডিও বানিয়ে নেবো। তবে আমাদের কাস্তাপাড়া থানামোড় ওখান থেকে একটা জায়গায় যাওয়া যায়, যেটা ব্রিটিশ আমলে তৈরি ওটাও। তবে ওইখানে আজকে যাবো না, 3-4 বছর ধরে যাবো ভাবছি, যাওয়া হচ্ছে না। তবে আজকে এই তিনটে তোমাদের দেখাবো, এবং সগুনা চার্চের যে ভিডিওটা ওটা আমি ইনফরমেশন সহ বানাবো, যে তোমরা কবে গেলে সঠিকভাবে দেখতে পারবে, তাই সেটা আজকে হবে না। তো এখন আমি যে গলিটা দিয়ে এন্টার করতে চলেছি সেটা হচ্ছে খ্রিস্টান পাড়া। যদিও এখানে মোস্টলি যারা আছে তারা সবাই কনভার্টেড হওয়া। আমি প্রবেশ করলাম প্রথম চার্চটা দেখার জন্য। ভেতরে ঢুকছি, সাইডটা কিন্তু দেখতে পাচ্ছ তোমরা সুন্দর করে সাজানো হয়েছে। তবে আশেপাশে দু একজন বলছে যে প্রত্যেক বছর তো এর থেকেও বেশি সুন্দর করে সাজানো হয়, এই বছর নাকি কম সাজানো হয়েছে। আমার জানা নেই, তোমার কেমন লাগছে তুমি কমেন্টে জানাতে পারো। এবং পরের বছর তুমি কিন্তু এই চার্চটাতে আসতেই পারো। এই সাইডে একটা ক্রিসমাস ট্রি লাগানো আছে, যীশু খ্রিস্টের মূর্তি আছে। আর এই চার্চে যদি আমি ইতিহাস বলি, এটা ওই 2000 সাল নাগাদ তৈরি হয়েছে, বেশি পুরনো ইতিহাস নয়। আর দেখছি তো এখানে একটা সাইডে মাদার মেরির স্ট্যাচু, আর ভেতরটা কিন্তু এই যে কালো মতন একটা যে তীর চিহ্ন টাইপের আছেন, এটা কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে আমার। রাস্তায় বেরোলাম, তখন দেখলাম যে রাস্তার ধারে নর্মাল মেলাতে যে দোকানগুলো বসে ফুলের, খেলনার, সেই দোকানগুলোই বসেছে রাস্তার ধার দিয়ে। কোনো মাঠের মধ্যে বসেনি, জাস্ট রাস্তার ধার দিয়ে বসে গেছে। আর আমি যদি সাইকেল নিয়ে গেছিলাম ওই জন্য আমার যেতে একটু অসুবিধা হচ্ছিল। তারপরে একটু এগিয়ে এসে বাঁ হাতে আর একটা চার্চ পড়লো, যেটা রেলের মাঠের সাইডে চার্চ বলা হয়। আমি যদি মেন কল্যাণ এক্সপ্রেস হাইওয়ে ধরে যাওয়া যায় তাহলে চার্চটাকে তোমরা দেখতে পারবে হাই রোড থেকেই। এই চার্চটা দেখলাম আগের চার্চের তুলনায় ভিড়টা একটু কম। আমি জুতোগুলো সাইডে রেখে খুলে ভেতরে যখন প্রবেশ করলাম তখন দেখলাম যে বাহ, এই চার্চটা কিন্তু আগের চার্চের থেকে অনেক ভালো সাজানো হয়েছিল এবং অনেক সুন্দর লাগছিল দেখতে আমার পার্সোনাল ওপিনিয়নে। আর অনেকের মুখে শুনলাম যে হ্যাঁ, এই চার্চটা কিন্তু এইবার অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আর এই চার্চটাও যদি আমি ছোট্ট করে ইতিহাস বলি, তাহলে এই চার্চটাও কিন্তু বেশি একটা পুরনো নয়। এটাও 2000 সাল নাগাদই কি 2010 এরকম টাইমে স্থাপিত করা হয়েছিল। বাইরে বেরিয়ে এসে দেখলাম যে সাইডে একটা ঘর আছে, যেখানে ফাদার থাকে যতটা সম্ভব। আমি কাউকে জিজ্ঞাসা করিনি। তো যে কটা চার্চের ভিডিও আমি তোমাদের দেখালাম তার মধ্যে প্রত্যেকটাই নতুন, কিন্তু যেটা লাস্টে আছে সেটা হচ্ছে ব্রিটিশ এম্পায়ারের সময় তৈরি। তো চলো দেখা যাক। তারপরে আমি বেরিয়ে গেলাম সেই ঐতিহাসিক চার্চটার উদ্দেশ্যে। এই চার্চটার ভেতরে এন্ট্রি করার সময় মনে হচ্ছিল যে আমি শুধু এই চার্চটাকে দেখার জন্যই 25 ডিসেম্বরের রাতে একা বেরিয়েছি, কারণ এই চার্চটা আমার খুব ফেভারিট। 100 বছরের যেহেতু পুরনো, একটা ভেতরে নস্টালজিয়া ফিল হয় ভেতরে গেলে। আর এখনও এই চার্চটাতে প্রেয়ার হয় রোববার করে। আর ভেতরটা তোমরা দেখছি এগুলো সবই সেই ব্রিটিশ আমলে তৈরি। আর এই ছবিটা সেই ব্রিটিশ আমলে তোলা একটা ছবি ওরা ভেতরে টানিয়ে রেখেছিল।
ভেতরে বসে ভাবছিলাম যে একটা রোববার আসতে হবে, এখানে যখন প্রেয়ার হবে। আমার খুবই ভালো লাগে, যেহেতু এটা এতইটাই পুরনো যে ভেতরে গেলে না তুমি একটা আলাদা আলাদা আধ্যাত্মিক লেভেল ফিল করতে পারবে, যে মনে হবে কি সেই পুরনো দিন টাইম টেবিলের মতন একটা ব্যাপার আমার ভেতরে কাজ। বন্ধুরা, যদি আমি সত্যি কথা বলি তো আমি যখন ছোটোবেলায় এসেছিলাম তখন আলাদা রকমের ছিল চার্চটা। ধরুন আমি যদি সিটগুলোর কথা বলি, চেয়ারগুলোর, তারপরে ওপর দিয়ে যে পাখাগুলো ছিল সেগুলো লম্বা, অনেক নিচে নামানো অন্যরকম টাইপের ছিল। এখন অনেক কিছু বদলে গেছে, অনেক বছর পর বলতে গেলে সেই ছোটোবেলা আসতাম এই চার্চটাতে। আমি যে কটা ভিডিও দেখলাম সে কটা ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর দেখলাম অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে এই ওল্ড চার্চের 100 বছরের পুরনো ইতিহাস। যদি তোমরা সেই ভিডিওটা না দেখে থাকো আমার চ্যানেলে গিয়ে দেখে নাও, আমার চ্যানেলে এখনও আছে ভিডিওটা। অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, অনেক লাউড স্পিকার বাজছিল ওখানে, আমি জন্য সাউন্ডটা কেটে দিয়েছি এবং প্রচণ্ড গানে লাগছিলো। আর বলতে গেলে বসার সিটগুলো ছিল আমার কাঁধের হাইটের, মানে সেটা দেখে আমি ভাবতাম যে আগেকার দিনে মানুষ কত লম্বা হতে পারে, যে হাত রাখার চেয়ারে বসে যে হাত রাখে সেইটা যদি আমার কাঁধের হাইটের হয় তাহলে মানুষটা কতটা লম্বা হবে। তবে যাই হোক, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। চার্চের গেট দেখলাম নতুন রাস্তা করছে, অনেক পরিবর্তন হয়ে গেছে, নতুন কালার করেছে। তবুও যে 100 বছর পুরনো আগের যে আর্কিটেকচার ছিল সেটা এখনও বোঝা যায় গেলে। তো আজকে ভিডিও এই পর্যন্ত থাক, আবারও দেখা হবে কোনো একটা ফেস্টিভ্যাল, কোনো একটা হিস্টোরিক্যাল ব্লগে। বাই।